ভাই রে ভাই, এতদিন জানতাম তেল দিয়ে পরোটা ভাজা যায়, তেল দিয়ে গাড়ি চলে, এমনকি চুলে মাখলে মাথা ঠান্ডা থাকে। কিন্তু তেল দিয়ে যে 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা যায় না, সেটা আজ আমাদের মিরাজ ভাই হাতে কলমে বুঝিয়ে দিলেন। যারা মিরাজের পারফরমেন্স নিয়ে সারাদিন ট্রল করেন, তাদের মুখে আজ যেন সরিষার তেল মাখিয়ে দিলেন তিনি। চলুন দেখি মিরাজের এই তৈলাক্ত পাল্টা জবাবের পিছনের আসল কাহিনীটা। ঘটনা হলো, মিরাজকে নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছিল যে তিনি নাকি লবিং বা তেল দিয়ে দলে টিকে আছেন। কিন্তু মিরাজ তো মিরাজই ইন্টারভিউতে সোজাসাপটা বলে দিলেন, তেল দিয়ে কি 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। মানে মিরাজ ভাই বুঝিয়ে দিলেন, তেলের দাম যে হারে বাড়ছে, তাতে 10 বছর তেল মারলে তো ওনার বিসিবি থেকে পাওয়া বেতনের অর্ধেকই তেলের পেছনে চলে যেত। তার চেয়ে পারফর্ম করে টিকে থাকা অনেক সাশ্রয়ী। আর ওনার এই কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশের কন্ডিশনে পারফর্ম না করলে তো ভাই বাপের দয়েও দলে টিকে থাকা মুশকিল। মিরাজ কিন্তু ঠিকই বলেছেন, দীর্ঘ সময় ধরে পারফর্ম করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। মনে হচ্ছে ভারতের বিপক্ষে সেই অবিশ্বাস্য সেঞ্চুরির কথা, কিংবা টেস্টে সাকিবের অনুপস্থিতিতে লিড দেওয়া। সমালোচকরা যখন কিবোর্ড চেপে ওনার কেরিয়ার শেষ করে দিচ্ছে, মিরাজ তখনই নেটে ঘাম ঝরিয়ে নিজেকে আরও ধারালো করছেন। আত্মবিশ্বাস না থাকলে কি এমন ঠান্ডা মাথার খুনি হওয়া যায়? তেল নয় ভাই, মিরাজের ব্যাটে বলে ছিল পিওর মোবিল, যা ইঞ্জিনের মতো ওনার ক্যারিয়ারকে স্মুথ রেখেছে। মিরাজের এই ডায়লগের পর এখন সমালোচকদের অবস্থা কি? তারা এখন ডিকশনারি খুলে তেলের অন্য কোনো মানে খুঁজতেছে। সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি ট্রেন্ড শুরু হয়ে গেছে, তেল নয়, মিরাজ ইজ দ্য রিয়েল ডিল। আসলে আমাদের দেশের দর্শকদের একটা সমস্যা আছে, পারফর্ম করলে মাথায় তুলি, আর 2 ম্যাচ খারাপ খেললেই তেলের বোতল নিয়ে রেডি থাকি। মিরাজ আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে জাতীয় দলে টিকে থাকতে হলে স্কিল লাগে, আর শুধু মাখন বা তেল দিয়ে এখানে রুটি শেখা যায় না। তো ভাই সব, মিরাজ ভাইয়ের তেল তত্ত্ব আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে হয় মিরাজ ভাই আসলেই আমাদের নেক্সট বিগ অলরাউন্ডার হতে যাচ্ছে, নাকি সমালোচকদের কথাতেও কিছুটা যুক্তি আছে?